आशिकी में हर आशिक हो जाता है। আমি অতনু মুখোপাধ্যায়। আজ একটা বিশেষ দিন 21শে জুলাই, কেননা আজ গুরু পূর্ণিমা। সেই অর্থে আমার কেউ নির্দিষ্ট কোনো গুরু নেই এবং আমার গানের যে কোনো বেসিক শিক্ষা সেই শিক্ষাও কিছু নেই। যতটা আমি গান গাই সেটা হচ্ছে শুনে শুনে। मिलने की तुम कोशिश करना, वादा कभी न करना। আমি যা শুনি, যেমন সেই অর্থে আমার গুরু রেকর্ড প্লেয়ার, সেই অর্থে আমার গুরু সিডি প্লেয়ার, রেডিও, টিভি বা অন্যান্য যে সমস্ত মাধ্যম আছে, যাদের কাছ থেকে মাইক, যে সমস্ত জায়গা থেকে আমি গানগুলো শুনি, সেই শোনা থেকেই আমার গান গাওয়া। এবং আজ একটা বিশেষ দিন, যেহেতু গুরু বন্দনা ব্যাপার, সেই হিসাবে আজকে আমি আমার যদি গুরু বলা যায় তাহলে আমি কুমার শানুর যেহেতু গান বেশি গেয়েছি, আমার জীবনে বেশি গান গেয়েছি কুমার শানুর গান। এবং অর্পণদা প্রতি মুহূর্তে বলেন এবং আমার গান যারা শোনেন তারাও প্রতি মুহূর্তে বলেন যে আমি মান্নাদের গান গেয়েছি, হেমন্ত মুখার্জির গান গেয়েছি, পিন্টু ভট্টাচার্যের গান গেয়েছি, শ্যামল মিত্রের গান গেয়েছি। তবুও তারা বলেন যে না, আপনার গলায় কুমার শানুর ভয়েসটা যেন বেশি ভালো লাগে। তা সেই ভাবনা থেকে, সেই প্রত্যেকের কে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি যে 4টে গান গাইলাম বারাসাতে এয়ার মিউজিক অ্যান্ড ফিল্মস রেকর্ডিং স্টুডিওতে, 4টেই কুমার শানুর গান। সেই অর্থে আজকে গুরু বন্দনা আমি কুমার শানুকেই করলাম। এবং যে 4টে গান গাইলাম, এই 4টে গান 90s-এর গান। আশিকির পর কুমার শানু যে গানগুলো খুব হিট করেছিল সেটা হচ্ছে সড়কের গান এবং দিল কা ক্যা কুসুর। আজকে 3টে দিল কা ক্যা কুসুরের গান গাইলাম, যেগুলো দারুণ মেলোডি, নাদিম শ্রাবণের মেলোডি, ভীষণ মেলোডি। এবং কুমার শানু নিজে তার ব্যক্তিগত জীবনে বলেছেন যে তিনি আশিকির পর দিল কা ক্যা কুসুরের গানগুলো তার ভীষণ তাকে ইমপ্রেস করেছিল, তার ভালো লেগেছিল। এবং সড়কের যে গানটা তুমহে আপনা বানানে, গানটাও গাইবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, কেননা ভয়েসটা খুব ভালো এসছে। কেননা আমি প্রত্যেকটা গানের পর আমাকে অর্পণদা সে গানগুলো শোনান এবং সেখানে আমার এবং অর্পণদা দুজনের একটা সম্মিলিত ভাবনা থাকে যে গানটা কতটা পরিষ্কার আসছে, কতটা সাউন্ডটা ভালো আসছে। সেই শোনার পর আমরা কিন্তু সেরকম হলে আমরা কারেকশানে আবার গাইতে আসি, সে গানগুলো যাই, যার জন্য অর্পণদা আমাকে নানাভাবে সময় দেন, নানাভাবে আমাকে গাইড করেন। সেই গাইডের থেকে আমার গানগুলো একটু বেটার হওয়ার চেষ্টা হয়। তা সে চেষ্টা করি, আমার তো চেষ্টা। এবং 3-4টে গানই খুব ফোর্সের গান। তুমহে আপনা বানানে কি কসম। কুমার শানুর গান কিন্তু আমরা অনেকের মনে হয়ে থাকতে পারে যে কুমার শানুর গান মধ্যে খুব সহজ গান, কিন্তু কুমার শানুর গান তো খুব সহজ না। যারা গান কুমার শানুর গান সে এবং যে ফোর্সে কুমার শানু গান, সেই ফোর্স দিয়ে না গাইলে কুমার শানুর ফ্লেভার আসবে না। আমি এতগুলো গান গাওয়ার পরে আমার এই অভিমত। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা ভালো থাকুন। আমার গানের যারা শ্রোতা, কেননা এখন যেটা হচ্ছে গান গাওয়ার থেকে গান মার্কেটিংয়ের একটা ব্যাপার হচ্ছে, টাকা দিয়ে মার্কেটিং হয়। সে কাজ আমার, সে সামর্থ্য আমার নেই, সে কাজ আমি করি না। সুতরাং আমার মার্কেটিং আপনারা। যদি আমার গান ভালো লাগে, আমার গান শেয়ার করবেন, বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেবেন। ভয়েসটা যদি তাদের কাছে ভালো লাগে, সেই ভয়েস থেকেই আমার স্বীকৃতি। এটা আশা করি আপনারাই করবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আমার অ্যাকাউন্ট আছে, সেখান থেকেই আমার যতটুকু প্রচার, ইউটিউব তো আছেই। এছাড়া আমার কিন্তু কোনো প্রমোশনাল কিছু আমার নেই, সেই সামর্থ্য নেই, ক্ষমতা নেই। সুতরাং শুনবেন আমার গান, ভালো লাগলে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। অর্পণদাকে আমার অসংখ্য ধন্যবাদ আবার নানাভাবে আমাকে সহযোগিতা করার জন্য। নমস্কার। करीब मैं हूँ